চ্যাপ্টার 9.6 এর আজকের থার্ড ক্লাস। সো আমরা এই লাস্টের ক্লাস বলতে পারো আমাদের এই চ্যাপ্টারের আজকে। সো আমরা এখানে মোট 10টা অঙ্ক আমাদের বাকি আছে, তাহলে 29 থেকে শুরু করতেছি। সো এখানে একটা ইন্টারেস্টিং অঙ্ক দিছে x টু দি পাওয়ার m দেন ln x। সো এখানে তোমাকে হচ্ছে পাওয়ার দিয়ে দিছে, বলতে পারো যে u টু দি পাওয়ার v বলতে পারো তুমি এখানে, which is x টু দি পাওয়ার m দেন হচ্ছে ln x, রাইট? এটা দিয়ে দিছে। এখন এইটাকে আমি তো অবশ্যই ধরতে হবে আমাকে, যেটা y। সো আমি এখানে আগে এটাকে y ধরে নেই। সো 29 নাম্বার দিয়ে দিলাম। ওকে, তো এখন এটাকে নাম্বার 1 দিয়ে দিলাম, কারণ আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের প্রমাণের মধ্যে দিয়ে দিয়েছে তোমার হচ্ছে x y1 is equal to my plus x to the power m। সো x y1 is equal to তোমার হচ্ছে my plus x to the power m। তো এখন দেখো এই যে প্রমাণটা এখানে কিন্তু y আছে। সো আমি যেহেতু y আছে তার মানে হচ্ছে আমি এটাকে একটা ইকুয়েশনের মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ, এবার হচ্ছে আমাকে এখানে এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে উইথ রেসপেক্ট টু x। সো y1 ইজ ইকুয়াল টু হচ্ছে এখানে x টু দি পাওয়ার m দিছে। তো এখানে হচ্ছে আমার u টু দি পাওয়ার v পড়তেছে, উইচ ইজ u, এন্ড এখানে v। সো uv পড়তেছে, সরি, এখানে uv পড়তেছে। সো এখানে আমি এটাকে আগে u রাখবো, দেন হচ্ছে v কে করবো। সো 1 বাই x হয়ে যাবে ln x ডিফারেন্সিয়েশন করলে। দেন হচ্ছে ln x কে রাখবো, x to the power m কে নিব। এখন x to the power m কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? নাও ইফ ইউ কনসিডার m is a function, then you have to go with the formula of u to the power v। বাট জাস্ট থিঙ্ক, এখানে m কিন্তু কোনো ফাংশন না, বিকজ এখানে ফাংশন কিন্তু ডিক্লেয়ার করাই আছে x। আমি এখানে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, তার মানে এটা কিন্তু u to the power v করার কোনো দরকার নাই। আমি নরমাল এটাকে x to the power n হিসাবে ধরতে পারি। তো x to the power n কি ছিল? ডিফারেন্সিয়েশন করলে উইথ রেসপেক্ট টু x, এটা ছিল তোমার হচ্ছে nx to the power n minus 1। সো সেম ভাবে আমি যদি এখানে বলি তাহলে কি হবে? এটা mx টু দি পাওয়ার m মাইনাস 1। বাস, হয়ে গেল, কাহিনী শেষ। তাহলে আমাদের কি পাচ্ছে এখানে? তাহলে এখানে দেখো, এখানে x হচ্ছে কমন ফাংশন। সো x টু দি পাওয়ার m মাইনাস 1 হয়ে গেল এটা। যেহেতু তোমার হচ্ছে এখানে একটা 1 আছে, সো এটা ভাগ আকারে আসতে মানে m মাইনাস 1 হয়ে যাবে ফাংশন কমন নিলে। দেন হচ্ছে প্লাস m x টু দি পাওয়ার m মাইনাস 1 ln x। ওকে, এটা তার মানে এখানে x টু দি পাওয়ার m মাইনাস 1টা হচ্ছে একটা কমন রাশি, তাই না? এই যে x টু দি পাওয়ার m মাইনাস 1, এখানে x টু দি পাওয়ার m মাইনাস 1। বুঝতে পারছো? তাহলে কি থাকতেছে এখানে? 1 প্লাস ln x থাকতেছে, না 1 প্লাস m ln x থাকতেছে। এখন দেখা যাক যে আমাদের এখানে কি বের করতে বলছে। আমাদের এখানে বের করতে বলছে হচ্ছে x y1। তার মানে এখানে কিন্তু তোমার বলতে পারো যে আমাদের কিন্তু y2 বের করার কোনো প্রয়োজন নেই। সো আমাদের কিন্তু x y1 পর্যন্ত বের করলে হয়ে যাচ্ছে, বিকজ এখানে y1 আছে। তো এখন একটু খেয়াল করে দেখি যে আসলে এই অঙ্কটাকে মিলাইতে হবে আমাকে সামহাউ। তো কিভাবে মিলানো যেতে পারে আগে একটু কয়েকবার ট্রাই করে দেখি আমরা। এখানে যদি হচ্ছে আমরা x টু দি পাওয়ার m মাইনাস 1 কমন নেই, তাহলে কি হয়? তোমার হয় হচ্ছে 1 প্লাস ln x। এতে কোনো লাভ হচ্ছে? এতে কোনো লাভ কিন্তু হচ্ছে না। ওকে, অথবা যেটা করা যেতে পারে সেটা হচ্ছে এই পর্যন্ত রাখার পরে আমরা যদি এখানে x টু দি পাওয়ার m বাই x করি, x টু দি পাওয়ার m বাই x করি, তাহলে 1 প্লাস ln x। আমি শিওর না যে অঙ্কটা ভাই মিলবে কিনা, আমি জাস্ট ট্রাই করতেছি। বাট যেহেতু আমাকে এখানে x আনতে হবে পাশাপাশি, তো এখানে দেখো এখানে কিন্তু একটা x চলে আসছে অলরেডি। এটাকে আমি যদি উল্টাই দিই তাহলে সেক্ষেত্রে কিন্তু এই x টা এখানে গুণ করতে পারি আমি। সো এখানে কিন্তু এটা x y1 হয়ে গেল। তাহলে এখানে থাকলো তোমার হচ্ছে x টু দি পাওয়ার m প্লাস x টু দি পাওয়ার m, মানে এখানে গুণ করে দিলাম ln x। তো এইটা করার ফলে, আর এখানে কিন্তু একটা m আসবে, সরি আই এম রিয়েলি সরি, এখানে কিন্তু একটা m আছে। এখানে কিন্তু এই m টা মিস করে গেছি। তো এখানে একটা m হবে, না এখানে না, সরি এখানে হবে, এখানে এখানে একটা m হবে, ঠিক আছে? m, একটা m হবে। তো এখানে কিন্তু একটা m আছে। ওকে, আচ্ছা এইবার যদি আমি একটু খেয়াল করে দেখি যে আমি যদি এখানে x টু দি পাওয়ার m রাখলাম, দেন হচ্ছে এখানে m টা কমন নিয়ে x টু দি পাওয়ার m ln x রাখি, তাহলে আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এখানে x টু দি পাওয়ার m, এখানে এখানে কিন্তু এই যে এটা কিন্তু তোমার নাম্বার 1 ইকুয়েশনের সাথে মিল করে বলতে পারি এটা কিন্তু y। সুতরাং x y1 is equal to x to the power m plus my। সো প্রুফড। সো ফ্রম নোওয়্যার আমার জাস্ট মাথায় আসলো যেখানে আমি x টু দি পাওয়ার m minus 1 কমন নিতে পারি। সো এটা কমন নিয়ে আমি এটাকে মিলাই ফেললাম। না মিললে আমি হয়তো অন্যভাবে ট্রাই করতাম এটাকে, বাট মিলে গেছে আমার। সো আই এম হ্যাপি। তাহলে আমাদের এখানে আর এই অঙ্কটা নিয়ে আর কোনো ঝামেলা করার দরকার নেই, আমাদের অঙ্কটা শেষ। ওকে, সো এটা গেল। তাহলে 29 নাম্বার শেষ। 30 নাম্বার দেখি। আচ্ছা, ই টু দি পাওয়ার এক্স কজ এক্স, এটা করানোর কোনো প্রয়োজন নাই, সহজ অঙ্ক খুবই। ঠিক আছে, এখানে ইউভি পড়বে, এখানে ই টু দি পাওয়ার এক্স আছে।
cos x আছে, সো y2 বের করবা, y1 বের করবা। অঙ্কটা একদম সহজ। আমি 31 নাম্বার করি। ওকে, 31 নাম্বার, y is equal to ax স্কয়ার প্লাস b x টু দি পাওয়ার মাইনাস হাফ। আচ্ছা, এবং দেখতে পাচ্ছি অঙ্কটা বোর্ডে অনেকবার আসছে, সো মেবি এটা একটা ভালো অঙ্ক হবে। y is equal to দেওয়া আছে তোমার কি x স্কয়ার প্লাস b x টু দি পাওয়ার মাইনাস হাফ, এন্ড এখানে প্রমাণ করতে বলছে 31 নাম্বার 2x স্কয়ার y2 মাইনাস xy1 মাইনাস 2y is equal to 0। সো 2x স্কয়ার y2 মাইনাস তোমার হচ্ছে এটা xy1 মেবি, তাই না? কই জানি গেল, হ্যাঁ, xy1 মাইনাস 2y, xy1 মাইনাস 2y is equal to 0। সো লেটস সি যে অঙ্কটা আসলে কতটুকু আমাদের কাছে, মানে আমরা কতটুকু করতে পারবো। এখন দেখতে পাচ্ছি এখানে একটা y আছে, তো অবভিয়াসলি y থাকা মানে হচ্ছে এটাকে নাম্বার 1 ইকুয়েশন দিয়ে দেবো আমি। ওকে, দেন এখন আসলে বের করি আমরা y1। ওকে, তো y1 বের করবো। সো এখানে দেখতে পাচ্ছ যে এখানে a হচ্ছে ইটস আরবিট্রারি কনস্ট্যান্ট, সো x স্কয়ারকে ডিফারেন্সিয়েশন করলে হবে হচ্ছে টুয়াইস x, তাহলে টুয়াইস ax প্লাস এখানে কিন্তু b কনস্ট্যান্ট, সো সেম ভাবে তোমার হচ্ছে এটা হয়ে যাবে কি বলতো মাইনাস হাফ, এখানে b থাকলো, বিটাকে রেখে দিলাম, সো b/2 লিখে দিলাম, দেন x টু দি পাওয়ার মাইনাস হাফ মাইনাস 1। সো দেখো মাইনাস হাফ মাইনাস 1 মানে কি, মাইনাস হাফ মাইনাস 1, ইট মিন্স তোমার হচ্ছে মাইনাস 3/2, রাইট? হ্যাঁ, মাইনাস 3/2। তো এটা বোঝা যাচ্ছে, সো এটা মাইনাস 3/2 হয়ে গেল। ওকে, সো এইটা কিন্তু নাম্বার 2 ইকুয়েশন দিয়ে দেবো। কেন বলতো, কারণ এখানে কিন্তু আমাদের y1 লাগবে, সো এটাকে নাম্বার 2 ইকুয়েশন দিয়ে দিলাম। এখন এখানে কিন্তু আমাদের কিন্তু আর করার কোনো প্রয়োজন নাই। আমার মনে হয় না যে এখানে y2 বের করতে বলছে। দেখি তো আমি কি কোশ্চেন ভুল করছি কিনা। না না, এখানে y2 আছে, সরি, এটা y2 হবে। সো আমাদের y2 বের করতে হবে এখন, তাই না? সো আমরা নেক্সট টাইম তাহলে এবার y2 বের করে ফেলি আমরা, ঠিক আছে? তো এখন 2ax, তো 2ax মানে বুঝতে পারছো এখানে x টু দি পাওয়ার 1 আছে, সো 1 minus 1 0 হয়ে যাবে এটা। সো x টু দি পাওয়ার 0 means 1 and twice a is a constant, so twice a হবে অনলি ডিফারেন্সিয়েশনের ভ্যালু। ওকে, এটা শেষ। এরপরে আসো এখানে এই টার্মটা, তাহলে b/2 ইটস আ কনস্ট্যান্ট, সো সেম ভাবে আবার x টু দি পাওয়ার n ফর্মুলা পড়বে, দেন ইট মিন্স এখানে তোমার হচ্ছে -3/2 সামনে চলে আসবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এটা, n হচ্ছে 3/4, সো 3b/4 হয়ে যাবে এটা। ওকে, 3b/4 x টু দি পাওয়ার -3/2 -1, সো -3/2, এই যে -3/2 -1, ইট মিন্স তোমার -5/2 হয়ে যাবে এটা। সো -3 -2, সো -5/2, তাহলে -5/2, এটা ক্লিন করে দিই। ওকে, এই পর্যন্ত আই হোপ কারো কোনো মানে প্রবলেম নাই। এখন এখানে y2 আছে, সো আমি এটাকে একটা ইকুয়েশন দিয়ে দিলাম, লাগলে লাগলো না লাগলে নাই, বাট ইকুয়েশন দিয়ে রাখলাম আমি। 1 2 3 তিনটা ইকুয়েশন হয়ে গেছে আমার এখন। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে এরকম যে এখানে তোমার -5/2 চলে আসছে, এখানে -3/2 চলে আসছে, এখানে -1/2 চলে আসছে। তো -1/2 -3/2 -5/2, এখানে কিন্তু মোটামুটি উপরে ফাংশন গুলা কিন্তু একটু বাড়তেছে, বাট এখানে কিন্তু খুবই সিম্পল ভাবে রাখা জিনিসটা, ঠিক আছে? এখন এটাকে মিলানোর জন্য আসলে কি করা যেতে পারে? তুমি দেখতে পাচ্ছ এখানে 2x স্কয়ার আছে, তো তুমি চাইলে, তুমি যদি চাও তাহলে তুমি হচ্ছে উভয় পক্ষে 2x স্কয়ার গুণ করতে পারো, ঠিক আছে? 2x স্কয়ার নরমালি তুমি গুণ করতে পারো, তুমি গুণ করে দেখতে পারো আসলে কি হয়। তো তুমি লিখতে পারো এখানে যে, বা বা তুমি এখানে ইকুয়েশন না দিয়ে তুমি ইকুয়েশন না দাও এখানে। আচ্ছা, আমি জাস্ট ট্রাই করে দেখি, ঠিক আছে? আই এম নট সিওর জায়গাটা কি হবে কিনা। আমার মনে হলো যে এখানে যেহেতু কোনো অপশন দেখতে পাচ্ছি না আমি এখানে 2x স্কয়ার আনার, তো আমি জাস্ট যেটা করতে পারি যে আমি হচ্ছে এখানে উভয় পক্ষে 2x স্কয়ার গুণ করতে পারি, ঠিক আছে? মিললে মিলুক, না মিললে নাই। আমরা তাহলে অন্যভাবে ট্রাই করব। আমরা তাহলে এখানে এই ইকুয়েশনের মধ্যেই এই y1 y2 এর ভ্যালু বসা দেখতে পারি যে অঙ্কটা কিরকম আসে। তো দেখা যাক, তাহলে এখানে 2x স্কয়ার দ্বারা গুণ করতেছি, তো 2x স্কয়ার y2 বাস হয়ে গেল আমার। তাহলে প্রথম যে পোর্শনটুকু ছিল 2x স্কয়ার y2, এটা তাহলে মিলে গেছে। দেন আসো ইজ ইকুয়াল টু হচ্ছে 2x স্কয়ার, ইট মিন্স 4x স্কয়ার প্লাস 3b/4 ইন্টু 2x স্কয়ার x টু দি পাওয়ার -5/2। এখন দুটো ক্যালকুলেশন করতে হবে এবং তুমি এখানে লিখে দিবা যে 2x স্কয়ার দ্বারা উভয় পক্ষকে গুণ করে পাই। আর এখানে হচ্ছে আমাদের একটা সিম্পল একটা ক্যালকুলেশন করতে হবে, সেটা তোমার হচ্ছে যে x স্কয়ার, ইট মিন্স এখানে x আছে, তাহলে 2 -5/2। সো দেখা যাক এটা কি আসে অ্যান্সার। তাহলে তাহলে এটা কি আসবে বলো তো? 2 কমন নিলে, 2 লসাগু নিলে, তাহলে তোমার হচ্ছে 4 - 5, সো মাইনাস হাফ হয়ে যাবে এটা, মাইনাস হাফ। সো এটা ভালো যে আমাদের এখানে অঙ্কটা একটু ছোট হয়ে আসছে, এই উপরের এই অঙ্কটা ইয়েটা পোর্শনটুকু এটা ছোট হয়ে আসছে। সো এখানে তোমার হচ্ছে কারাগারে যাবে, সো ওখানে 2 কে কাটলে হবে তোমার 3b/2,
আর এখানে তোমার হবে হচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। ওকে, এ পর্যন্ত কিন্তু মোটামুটি গেল। এবার আসো অঙ্কটাকে তোমাকে মিলাতে হবে সামহাও। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমার আছে এক্স ওয়াই ওয়ান। তো এখানে এক্স ওয়াই ওয়ান, এখন তুমি একটু ফিরে আসো তোমার অঙ্কের মধ্যে যে এখানে এক্স ওয়াই ওয়ান কোথায় আছে, মানে এখানে এক্স মানে ওয়াই ওয়ান কোথায় আছে। ওয়াই ওয়ান তোমার হচ্ছে টু এ এক্স মাইনাস বি বাই টু এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু। ওয়াই কি, ওয়াই তোমার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। এখন তোমাকে চাওয়া আসলে এটাকে এমন ভাবে ভাঙতে হবে যেন তোমার হচ্ছে এটা এক্স ওয়াই ওয়ান আর টু ওয়াই আকারে তুমি এটাকে সাজাতে পারো। তো আগে একটু খেয়াল করে দেখো টু ওয়াই মানে কি। টু ওয়াই মানে তোমার হচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, রাইট? এটা হচ্ছে টু ওয়াই। আর এক্স ওয়াই ওয়ান কি, এক্স ওয়াই ওয়ান হচ্ছে টু এ এক্স স্কোয়ার মাইনাস বি বাই টু। ওকে, এরপর হচ্ছে এক্স এটার সাথে গুণ হবে, তার মানে কি হবে, এটা এক্স গুণ হলে তার মানে ওয়ান মাইনাস থ্রি বাই টু। সো এটা তোমার হচ্ছে ওয়ান মাইনাস থ্রি বাই টু মিনস কত, মানে বিষয়টা বুঝো, তোমাকে বিষয়টা আমি আরেকবার ক্লিন করে দিচ্ছি। সেটা হচ্ছে এরকম দেখো, এখানে এখানে যদি এক্স ওয়াই ওয়ান হয় তার মানে কি এখানে একটা এক্স গুণ দিব। সো এক্স গুণ দেওয়া মানে কি এখানে এক্স গুণ হবে, এখানে এক্স গুণ হবে, তাই না? তো এটা তোমার হয়ে গেল হচ্ছে টু এক্স স্কোয়ার, দেন মাইনাস এরপরে বি বাই টু, এবারে এক্স ইন্টু থ্রি মাইনাস টু মানে এক্স থ্রি মাইনাস টু, তার মানে কি ওয়ান মাইনাস থ্রি বাই টু। সো ওয়ান মাইনাস থ্রি বাই টু বলতে কি বোঝাচ্ছে, তার মানে টু মাইনাস থ্রি, সো মাইনাস হাফ, এটাও মাইনাস হাফ হয়ে যাচ্ছে, রাইট? এটাও মাইনাস হাফ। সো এটা কিন্তু একটা জিনিস বুঝতে পারছো তোমরা যে আমাদের অঙ্কটা কিন্তু তাহলে হয়তোবা ঠিক হবে, বিকজ এখানে উভয় ফাংশনের মধ্যে কিন্তু এটার মতো মাইনাস হাফ চলে আসছে, এটার মতো মাইনাস হাফ চলে আসছে, রাইট? দুইটার মধ্যে কিন্তু মাইনাস হাফ। সো আমরা কিন্তু এটাকে তাহলে ভাঙতে পারি। ঠিক আছে, কিভাবে ভাঙতে পারি দেখো তাহলে। যেমন এখানে টু এক্স স্কোয়ার দেখতে পাচ্ছ, এখানে আমার টু এক্স স্কোয়ার আছে, এখানে টু এক্স স্কোয়ার আছে। তো ভেঙে ফেলো তাহলে টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার, বাস ভেঙে ফেললাম আমরা। এবার আমরা এই প্রশ্নকে ভাঙবো। অ্যাজ বিকজ অফ এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ হচ্ছে এখানে তোমার হচ্ছে কমন যাচ্ছে, মানে এখানে উভয়টাতে তোমার মাইনাস এক্স টু দি মাইনাস হাফ আছে। তো আমি এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে আমি এক্স টু দি মাইনাস হাফটাকে রাখলাম, দেন হচ্ছে আমি এখানে এই থ্রি বি বাই টু কে ভাঙবো, যেন তোমার হচ্ছে এখানে এটা টু বি আর মাইনাস বি বাই টু ফর্ম করে। ওকে, কি বললাম, টু বি আর মাইনাস বি বাই টু ফর্ম করে। এখন একটু ক্যালকুলেশন করে দেখি আসলে কি ঘটনা করতেছে। যেমন আমি যে টু বি মাইনাস বি বাই টু করি তাহলে কি আসে, তাহলে টু লসাগু যাচ্ছে, তাহলে তোমার ফোর বি মাইনাস বি, বাস থ্রি বাই টু হয়ে গেছে, মিলে গেছে। দেখছো কত সুন্দরভাবে মিলে গেল। তার মানে টু বি মাইনাস বি বাই টু শেষ, আমার তো অঙ্ক হয়ে গেছে। সো টু বি মাইনাস বি বাই টু, বাস। তাহলে এবার তুমি জাস্ট গুণ করে দাও। সো টু এক্স স্কোয়ার, এখন এটার সাথে তুমি গুণ করে দাও, যেমন টু বি এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, তাহলে প্লাস টু বি এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। ওকে, হয়ে গেল। দেন এই টু এক্স স্কোয়ারকে নাও, টু এক্স স্কোয়ার মাইনাস বি বাই টু এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, বাস। এবার তুমি এখান থেকে এক্স কমন নাও। সো এক্স কমন নিলে কি হবে, না সরি, এখান থেকে তুমি টু কমন নাও, তো এখানে টু কমন নিলে কি হবে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। এখানে তুমি হচ্ছে এক্স কমন নাও, তাহলে কি হবে, টু এ এক্স মাইনাস বি বাই টু এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু, বাস হয়ে গেছে। তাহলে এবার বলতে পারি এটা তোমার হচ্ছে টু ওয়াই, এটা তোমার হচ্ছে এক্স ওয়াই ওয়ান। সুতরাং টু এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান মাইনাস টু ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, হেন্স প্রুফড। তো দেখো ম্যাথটা কিন্তু ভালোই ইন্টারেস্টিং ছিল, দেখছো? এই জন্য কিন্তু অঙ্ক এতবার বোর্ডের মধ্যে আসছে। আমি যেটা ফার্স্টে প্ল্যান করছিলাম যে তোমার হচ্ছে আমি হচ্ছে এখানে এটাকে 3 নাম্বার ইকুয়েশন দিয়ে এরপরে হচ্ছে এই তিনটার ভ্যালু এইখানে ইনপুট করব, এই ইকুয়েশনের মধ্যে ইনপুট করে আমি ডান পক্ষ জিরো প্রুফ করব। বাট আমি দেখলাম যে আমার দরকার পড়লো না, আমার এখানে মিলে গেল সামহাউ। আমি এখানে লিখে দিব যে 1 ও, সো আমাদের 3 নাম্বার ইকুয়েশন লেখার কোনো দরকার নাই। সো 1 ও 2 হতে, ওকে, শেষ। সো এটা গেল 31 নাম্বার ম্যাথ। ঠিক আছে, তাহলে আমাদের পরবর্তী ম্যাথে চলে আসি। y is equal to a plus bx e to the power minus twice x. So চলো সলভ করি আমরা।
y is equal to a plus bx e to the power minus twice x। প্রমাণ করতে বলছে কি? প্রমাণ করতে বলছে হচ্ছে ডি স্কোয়ার ওয়াই, ইট মিনস এখানে y2 প্লাস 4y1 প্লাস 4y। ওকে, তাহলে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার প্লাস 4 dy বাই dx প্লাস 4y ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাকে প্রুফ করতে বলছে, বুঝছো? তো নর্মালি আমরা সলভ করবো, নর্মালি মানে এখানে এমন না যে তোমাকে হচ্ছে অন্য কোনো নিয়ম অ্যাপ্লাই করতে হবে। সো সেম অঙ্ক, জাস্ট মাথায় রাখবে এখানে তোমার ইউভি আছে। তাহলে সুতরাং dy বাই dx এর ভ্যালু আগে বের করি আমরা। সো এখানে a প্লাস bx দেখতে পাচ্ছ, সো a প্লাস bx কে তুমি রাখবা। দেন হচ্ছে এখানে তুমি e টু দি পাওয়ার মাইনাস টুয়াইস x কে তুমি ডিফারেন্সিয়েশন করবা, এন্ড অ্যাজ বিকজ অফ এটা তোমার হচ্ছে e টু দি পাওয়ার x, সো এখানে কিন্তু এটা যা ছিল তাই হবে, বাট দিস ইজ নট x, দিস ইজ টুয়াইস x, সো x টু দি পাওয়ার মাইনাস হাফ, সরি মাইনাস টুয়াইস x, সো মাইনাস টুয়াইস x কে তুমি হচ্ছে আবার ডিফারেন্সিয়েশন করবা, এন্ড x হচ্ছে এখানে ফাংশন, সো x থেকে যাবে এন্ড মাইনাস 2 সামনে চলে আসবে, প্লাস e টু দি পাওয়ার মাইনাস টুয়াইস x, এটা থাকলো এবার v হিসেবে। এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? 0 প্লাস b। সো আমি কি পাচ্ছি এখানে? তাহলে আমরা বি ই টু দি পাওয়ার, আমি প্লাসটাকে আগে লিখলাম, সো বি ই টু দি পাওয়ার মাইনাস টুয়াইস এক্স, দেন মাইনাস 2 a প্লাস বি, এ প্লাস বি এক্স। আচ্ছা, এটাকে নাম্বার ওয়ান ইকুয়েশন যদি আমি দিয়ে দিই তাহলে দেখো, বিকজ আমাকে এখানে ওয়াই আছে, সো এখানে আমি একটা নাম্বার ওয়ান ইকুয়েশন দিয়ে দিলাম। তো এটা তোমার হয়ে গেল হচ্ছে ই টু দি মাইনাস টুয়াইস। এখন আমি দেখতে পাচ্ছি একটা জিনিস খেয়াল করে, যে এই যে প্রশ্নটুকু এ প্লাস বি এক্স ই টু দি মাইনাস টুয়াইস এক্স, এইটা কিন্তু হুবহু এইটা, দেখছো? তো আমি কিন্তু লিখতে পারি তাহলে যে বি টু দি পাওয়ার মাইনাস টুয়াইস এক্স মাইনাস টুয়াইস ওয়াই। এটা কেন লিখলাম? কারণটা দেখো খুবই সিম্পল একটা বিষয়, সেটা হচ্ছে যে এখানে কিন্তু কোনো অঙ্কের মধ্যে এ প্লাস বি এক্স কোনো টার্ম নাই, আমাকে কিন্তু সামহাও এখানে রাখতেই হবে এটা। তো লিখে দিলাম যে ওয়ান হতে। তো আগে থেকে অঙ্কটাকে ছোট করে ফেললাম আমি, ঠিক আছে? আগে থেকে অঙ্কটাকে ছোট করে ফেললাম। এখন তাহলে যেহেতু আমাকে ডি ওয়াই টু বের করতে হবে, তো আমি এখানে ওয়াই টু বের করি, চলো। এই তো, তাহলে কি হবে এটা? এবার এখানে দেখো এটা কিন্তু বি কিন্তু একটা কনস্ট্যান্ট ভ্যালু, সো আবারও সেম মাইনাস টু সামনে চলে আসবে, তাহলে মাইনাস টু বি, ওকে, মাইনাস টু বি ই টু দি পাওয়ার মাইনাস টুয়াইস এক্স, দেন মাইনাস টু ওয়াই ওয়ান হয়ে গেল এটা। ওকে, এই পর্যন্ত আশা করি কোনো প্রবলেম হচ্ছে না আমাদের। বাট প্রবলেমটা কোথায় কোথায় ইয়া হবে? আচ্ছা, এখানে একটা কাজ করে, এখানে ওয়াই ওয়ান দিব না আমরা, কারণটা হচ্ছে এখানে কিন্তু আমাদের ডিওয়াই বাই ডিএক্স দিছে, সো আমরা এখানে ডিওয়াই বাই ডিএক্স ই রাখবো। সো ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলে ডিওয়াই বাই ডিএক্স। আচ্ছা, এই পর্যায়ে আসার পরে তাহলে আমরা এবার সবগুলোকে এই পাশে নিয়ে নিতে পারি, বা তোমার হচ্ছে অন্য কাজে করা যেতে পারে, যেমন তোমার হচ্ছে এখানে এই ডি স্কোয়ার ওয়াই বাই ডি স্কোয়ার, এইটার একটা ভ্যালু আমরা পেয়ে গেছি, দেখতে পাচ্ছি এখানে, এটার একটা ভ্যালু পেয়ে গেছে। সো আমরা চাইলে এইটার ভ্যালু হিসাবে এই ইকুয়েশনের মধ্যে এইটার জায়গায় আমরা এই অংশটুকুকে ইনপুট করতে পারি, দেন হচ্ছে আমরা জিরো ইনপুট মানে জিরো ক্যালকুলেট করতে পারি রাইট হ্যান্ড সাইডে, বা হচ্ছে 31 সময় ম্যাথের মতো মানে আগের অঙ্কটার মতো আমরা হচ্ছে এখানে কিছু নতুন কিছু ট্রাই করতে পারি, যেন আমাদের অঙ্কটা মিলে যায় সামহাউ। ওকে, যেমন এখানে দেখতে পাচ্ছি আমি যে এটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু, এটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু, এন্ড এখানে কিন্তু দেখো তুমি দেখতে পাচ্ছ একটা জিনিস, যেখানে কিন্তু 4 dy বাই ডিএক্স আছে, and এখানে কিন্তু কোনো 4 বা 2 কোনো কিছু নাই। তো তুমি চাইলে আসলে এখানে কিন্তু 2 গুণ করতেও পারবা না, যে তুমি 2 গুণ করে জান তুমি এখানে এটাকে 4 dy বাই ডিএক্স, তাহলে তোমার এটা 4 এটা মিলে গেল, এই পাশে আসবে অঙ্ক মিলে যাবে, তাও কিন্তু করতে পারতেছো না। অন দি আদার হ্যান্ড এখানে তোমার 4y আছে, সো 4y মিন্স কি? 4y মিন্স তোমার হচ্ছে a প্লাস বি, মানে এই যে প্রশ্নটুকু এটা তোমার হচ্ছে মানে y। তো এখানে কিন্তু এমন কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না আমি। তো এখন একটাই কাজ, সেটা তোমার হচ্ছে এখানে এটাকে এভাবে করা যাচ্ছে না, মানে এটাকে করতে গেলে আমাকে একটু ভাবতে হবে অঙ্কটা কি করা যেতে পারে, বাট আমার ভাবার সময় নাই। সো আমি একটা কাজ করতে পারি, যে এটাকে তোমার হচ্ছে নাম্বার 2 ইকুয়েশন দিয়ে দিলাম, এন্ড আমি এখানে লিখবো হচ্ছে লেফট হ্যান্ড সাইড। সো অঙ্কটাকে আমার যেভাবে আসলে বিষয়টা বুঝবা, যে তোমাকে আসলে অঙ্কটাকে ফার্স্টলি সলভ করতে হবে পরীক্ষা খাতায়, তো তোমার তখন যেটা মাথায় আসবে তুমি তখন সেটাই করবা। যেমন আমার এখন মনে হচ্ছে যে এখন এখানে মানে আমাকে অঙ্কটা মিলাতে পারবো না আমি, মানে এবার মনে হচ্ছে, ফিল হচ্ছে জাস্ট, বাট আমাকে অঙ্কটা মিলাতে হবে। তো কিভাবে মিলাতে পারি? আমি দেখতে পাচ্ছি এখানে এটা ভ্যালু বের হয়ে গেছে, সো আমি এইটার জায়গায় আমি এই ভ্যালুটা বসা দিতে পারি। সো দেখো এখানে তাহলে বসা দিব আমি এবার, তাহলে মাইনাস টুয়াইস বি ই টু দি পাওয়ার মাইনাস টুয়াইস এক্স মাইনাস টুয়াইস ডিওয়াই বাই ডিএক্স প্লাস 4 dy বাই ডিএক্স প্লাস 4y। ওকে, এটা গেল।
তো এই পর্যায়ে এসে দেখো, খেয়াল করো, এখানে তোমার আছে হচ্ছে মাইনাস টোয়াইস বি ই টু দি পাওয়ার মাইনাস টোয়াইস এক্স। এখানে তো হচ্ছে দেখো, এখানে কিন্তু 4 ডিওয়াই বাই ডিএক্স, এখানে 2 ডিওয়াই বাই, একটা কিন্তু কারাগারে চলে যাচ্ছে অলরেডি, তাই না? তো আমরা এটাকে কেটে দিই আগে। আর এখানে তোমার হচ্ছে তাহলে এটা প্লাস 2 ডিওয়াই বাই ডিএক্স হয়ে গেল। এটা হচ্ছে কি প্লাস 4y। এবার আমরা তাহলে এবার ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালুটা বসাই দিই। কারণটা হচ্ছে আমাদের অঙ্ক কিন্তু মিলাইতে হবে, এবং এখানে কিন্তু শুধুমাত্র এই ডিওয়াই বাই ডিএক্স টা আমাদের প্রবলেম ক্রিয়েট করতেছে, অ্যাজ বিকজ অফ আমাকে এখানে জিরো প্রুফ করতে হবে। তো আমি দেখি আগে তাহলে কি হচ্ছে। তাহলে এই পোর্শনটুকু, এই যে ডিওয়াই বাই ডিএক্স, তাহলে এটাকে নাম্বার 3 দিয়ে দিব আমি, এইটাকে হচ্ছে আমি নাম্বার 2 দিয়ে দিব। তাহলে এবার হচ্ছে আমি ভ্যালু বসাই দিই। তাহলে মাইনাস 2 বি টু দি পাওয়ার মাইনাস টোয়াইস এক্স, এখানে প্লাস 2 ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালুটা কি, বি টু দি পাওয়ার মাইনাস টোয়াইস এক্স, সো বি টু দি পাওয়ার মাইনাস টোয়াইস এক্স মাইনাস টোয়াইস ওয়াই, দেন প্লাস 4y। তো এটা তোমার হচ্ছে 2 হতে, বাস। এরপরে তুমি এখন এখানে আমি একটা দাগ দিয়ে দিচ্ছি, ইজ ইকুয়াল টু, দেখো, মাইনাস টোয়াইস বি টু দি পাওয়ার মাইনাস টোয়াইস এক্স, দেন হচ্ছে এখানে প্লাস টোয়াইস বি টু দি পাওয়ার মাইনাস টোয়াইস এক্স, এখানে হচ্ছে মাইনাস 4y প্লাস 4y। দেখো, দিস ইজ দ্য রেজাল্ট হুইচ ইজ 0, হেন্স প্রুফড। শেষ। তো অঙ্ক যেভাবে হোক না কেন, তুমি অঙ্কটাকে সামহাও মিলাই দিবা, প্রুফ করে দিবা যে লেফট হ্যান্ড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড। বাট নট যে তোমাকে শুধু অলওয়েজ তোমাকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন বানাইতে হবে, তাও কিন্তু না। তোমাকে হতে পারে যে তুমি এটার মধ্যে থেকে তুমি ভ্যালুগুলো বসাই দিয়ে দেন তুমি ক্যালকুলেশন করতে পারো। দেখো আমার এখানে কত সুন্দরভাবে অঙ্কটা মিলে গেল, ঠিক আছে? তো 32 গেল। আমি 33 করাবো না। আমি আসলে এই টু দি পাওয়ার এক্স এর টার্মগুলোকে অ্যাভয়েড করার ট্রাই করি, বিকজ অফ এটা খুবই সহজ হয় অঙ্কগুলা, তেমন করে কঠিন হয় না। সো এটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। এখানে তোমার ইউভি পড়বে, সো তুমি সলভ করে নিবা, ওয়াই টু দি পাওয়ার 4 বের করবা, সো তুমি 4 বার ডিফারেন্সিয়েশন করবা। সো এটা তোমাদের জন্য রেখে দিলাম, এটা তোমরা করবা। এন্ড এটাও সেম ম্যাথ, এটাও তোমার হচ্ছে এই ম্যাথটার মতো হুবহু সেম ম্যাথ। দেখো, 32 এন্ড 34 হুবহু সেম ম্যাথ, এখানে a প্লাস বি এক্স, এখানে পি প্লাস কিউ এক্স, সেম ম্যাথ, কোনো পার্থক্য নাই। করালাম না। 35 নাম্বার করাবো, চলো 35 নাম্বার করি আমরা। সো y is equal to a cos ln x plus b sin ln x, ওকে, এটা সলভ করি আমরা। সো 35 সো 35 নাম্বার ইজ y is equal to a cos ln x plus b sin ln x। এটাকে নাম্বার 1 ইকুয়েশন আগে দিয়ে রাখি, কারণ যতদূর মনে হয় এখানে আমাদের y এর ইউজ হবে। হ্যাঁ, এখানে আমাদের y আছে। সো x স্কয়ার y2 plus xy1, x square y2 plus xy1 plus y is equal to 0. This is the proof. So we have to prove this equation, and first of all we have to differentiate with respect to x and find out which is x, which is y1. What is y1? So a cos ln x, তার মানে তুমি বুঝতে পারতেছো a cos মানে হচ্ছে minus sin, so minus sin ln x, and we have to again differentiate ln x, so ln x differentiate করলে হবে হচ্ছে 1 by x plus, শেষ, এটা এই টার্ম শেষ। দেন হচ্ছে বি কজ ln x, এন্ড বিকজ অফ এটা তোমার হচ্ছে সাইন, সো এটা তোমার কজ হয়ে যাবে, এন্ড এটা তোমার 1 বাই x হয়ে যাবে। হয়ে গেল আমাদের y 1 বের করা শেষ। এন্ড দেখতে পাচ্ছি এখানে y1 এর ইউজ আছে, তো আমরা এটাকে তোমার সিম্পলি লিখে দিতে পারি 2 নাম্বার ইকুয়েশন হিসেবে। বাকিটা পরে দেখতেছি। এবার আমাদের y2 বের করতে হবে। সো লেটস কাম টু y2। সো y2 ইজ ইকুয়াল টু কি হবে, মাইনাস এখানে আছে, সো এখানে সাইন আছে, তাহলে মাইনাস a থাকলো, সাইনের জায়গায় কজ হয়ে যাবে, এন্ড সো cos ln x। ও, এবার কিন্তু দেখো, খেয়াল করে, এবার কিন্তু তোমার ইউভি পড়বে। সো এবারে কিন্তু বিগ ডিফারেন্সিয়েশন, বিকজ এখানে ইউভি পড়তেছে, আবার এখানে ইউভি পড়তেছে। সো এটা কিন্তু তোমার একটু অঙ্কটা আমরা একটু ভালো মতো সাবধানে করবো, ঠিক আছে, যেন কোনো প্লাস মাইনাস কোনো গন্ডগোল না হয়, কোনো ভুল না হয় ডিফারেন্সিয়েশন করতে। সো মাইনাস এটাকে কমন নিয়ে রাখলাম, দেন সাইন ln x। সো নাও লেটস সি, এটা তোমার হচ্ছে ইউ, এটা তোমার হচ্ছে ভি, তাহলে সাইন ln x, সো সাইন ইউ dv by dx, so 1 by x, it means x to the power minus 1, and we all know x to the power minus 1 means minus 1 x to the power minus 1 minus 1, so minus x to the power minus 2, so minus x to the power minus 2, then plus v du by dx। তো du by dx মানে কি, sn sin ln x, তার মানে এটা হয়ে গেল তোমার হচ্ছে cos ln x
দেন 1/x শেষ। এবার আসো সেকেন্ডটাতে, দেখছো এটা কিন্তু মোটামুটি বড় হচ্ছে ডিফারেন্সিয়েশনটা। তো এই অঙ্কগুলো কিন্তু একটু ঝামেলা হয়, বড়গুলো কিন্তু তোমাদের ক্যালকুলেশন করতে বা মিলাতে একটু ঝামেলা হয়ে যেতে পারে। তো বি রাখলাম, দেন cos ln x, তো u dv বাই dx, সো মাইনাস x টু দ্য মাইনাস 2, সেম এটার মতো করেই। দেন প্লাস 1/x, দেন তোমার হচ্ছে এটা তোমার cos ln x, সো ইট মিনস এখানে তোমার cos এর জায়গায় আবার sin হয়ে যাবে, সো মাইনাস sin ln x, সো এটা তোমার মাইনাস sin দিয়ে দিলাম আমি, মাইনাস sin, সো মাইনাস sin ln x, দেন হচ্ছে ln x ডিফারেন্সিয়েশন করলে হবে হচ্ছে 1/x, শেষ ডিফারেন্সিয়েশন করা। তো আমাদের y2 বের করা শেষ। এটা কতটা বড় হয়েছে দেখছো, টার্মটা কতটা বড় হয়েছে। তো আমাদের একটু এবার সাবধান অঙ্কটা মিলাইতে হবে যে আসলে ঘটনা কি ঘটতেছে, দেখা যাক। তাহলে আসো, এখানেও 1/x, এখানে 1/x, দ্যাট মিন্স এটা 1/x স্কয়ার, এন্ড এখানে x টু দ্য মাইনাস 2, ইট মিন্স এটা তোমার হচ্ছে 1/x স্কয়ার। সো 1/x স্কয়ার এখানে কমন যাচ্ছে, রাইট? সো আমরা এখানে কমন নিয়ে ফেলতে পারি, এন্ড এখানে একটা মাইনাস আছে, সো আমরা চাইলে ভিতরে মাইনাসটাকে গুণ দিয়ে ফেলতে পারি। তাহলে আমাদের অঙ্কটা একটু সহজ হয়ে গেল বিষয়টা, তাই না? তো আমরা গুণ দিয়ে ফেলি, তাহলে তাহলে sin ln x, এখানে মাইনাস রয়েছে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, সো এটা 1/x স্কয়ার, দেন এটা প্লাস হয়ে মাইনাস হয়ে যাবে, সো মাইনাস 1/x স্কয়ার cos ln x, বাস। দেন প্লাস বি, সেম এখানেও সেম ঘটনা ঘটতেছে, সো তুমি এখানে করে ফেলো, তাহলে cos ln x 1/x স্কয়ার, দেন এখানে কি হচ্ছে বলতো, মাইনাস, সো মাইনাস 1/x স্কয়ার sin ln x, বাস। আচ্ছা, তাহলে এবার হচ্ছে আমরা, তাহলে এবার 1/x স্কয়ার একটা কমন নিতে পারি, সো 1/x স্কয়ার কমন নিয়ে নিলাম। ওয়েট, হ্যাঁ 1/x স্কয়ার কমন নিয়ে নিলাম, তাহলে কি হয়ে যাবে এটা a sin। আচ্ছা একটা বিষয় সেটা হচ্ছে এখানে কিন্তু একটা বি ছিল, তাই না? বিটা কিন্তু না না ঠিক আছে, ওকে ঠিক আছে। আচ্ছা তাহলে একটা বিষয় সেটা হচ্ছে দেখো, এখানে কিন্তু আমাদের দুটার সাথে এ গুণ হবে, তাই না? দুটার সাথে কিন্তু আমাদের এখানে এ গুণ হবে, বাট একটা জিনিস, এটা বেশ মাথায় রাখো ভাইয়া, যে আমাদের কিন্তু দেখো এখানে কিন্তু আমাকে y2 y1 y মিলাতে হবে সামহাও। এখানে কিন্তু y1 দেন হচ্ছে y2, এটা কোনোটার মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি তোমার হচ্ছে a আর b দুটা কিন্তু একই সাথে গুণ অবস্থায় নাই। যেমন এখানে দেখতে পাচ্ছ, তুমি যদি এখানে a গুণ দাও তাহলে কিন্তু দুটার সাথে a গুণ থাকবে, এখানে কিন্তু দুটার সাথে a গুণ থাকবে। এটা কিন্তু আমাদের করা যাবে না, কারণটা হচ্ছে আমাদের y1 আর y আনতে হবে। সো y1 আর y এর মধ্যে কিন্তু একবার a আছে, একবার b আছে। সো আমি কি 1/x স্কয়ার এমন ভাবে কমন নিব যেন একবার আমি a কে রাখতে পারি, একবার আমি b কে রাখতে পারি। তো দুবার, এবং উভয় পক্ষে কিন্তু দুইটা সেম ফাংশন নাই। যেমন যখন এখানে cos আসে তখন এখানে sin হয়, যখন এখানে sin হয় তখন এখানে cos চলে আসে। তো এই দুটাকে মানে মানানোর জন্য আমাকে কিন্তু মাথায় রাখতে হবে, যদি এখানে আমি a এর সাথে sin নেই, ধরলাম নিলাম, ধরলাম এখানে a এর সাথে sin নিলাম, তাহলে এখানে সামাও কিন্তু আমাকে b এর সাথে রাখতেই হবে। এখানে b এর দিকে চলে আসে, আমি যদি এখানে আমি b কে খেয়াল করে দেখি, এখানে তোমার b cos ln x আছে, তো মিলে গেল সব, ভালোই হয়ে গেল। তাহলে আমাদের এখানে প্লাস b cos ln x, তাহলে আমাদের দেখো এই পার্টটুকু কিন্তু কমন নেওয়া শেষ। এই যে এইটা নিচে কমন, এইটা নিচে কমন, সো এইটুকু কাহিনী শেষ। তাহলে এবার আমরা মাইনাস এটা কমন নিতে পারি, সো মাইনাস 1/x স্কয়ার, সো আমাদের প্লাস 1/x স্কয়ার কমন নেওয়া শেষ, সো এবার আমরা মাইনাস 1/x স্কয়ার কমন নেই, সো মাইনাস 1/x স্কয়ার। সো এবার খেয়াল করে দেখি কি আসে। এবার হচ্ছে তোমার a cos ln x, দেন হচ্ছে এখানে প্লাস b sin ln x। আচ্ছা, এই পর্যন্ত গেল, ওকে। তাহলে 1/x স্কয়ার 1/x স্কয়ার উভয় পক্ষে 1 বাই, মানে ওখানে 1/x স্কয়ার কমন যাচ্ছে পুরোটাই। তো আমি 1/x স্কয়ার একটা কমন নিয়ে আমি এই পাশের সাথে গুণ করে দিলাম, তাহলে এটা কি হয়ে যাবে, এটা x স্কয়ার y2। ইট মিনস আমাদের এই প্রশ্নটুকু চলে আসছে। এখানে কি হবে তাহলে a sin ln x প্লাস b cos ln x, এন্ড তোমার হচ্ছে দেখো a sin ln x, ওকে, এটা কিন্তু x y1, ঠিক আছে, এটা x y1। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, যেহেতু আমরা এখানে x স্কয়ারটা পরে এই পাশে গুণ করে ফেলছি, আর এখানে হচ্ছে a sin ln x প্লাস b cos ln x আছে, তুমি যদি এখানে সামহাও একটা x গুণ দাও তাহলে কি হয় দেখো তো খেয়াল করে। সাপোজ তুমি একটা x গুণ দিচ্ছ, ঠিক আছে, তাহলে কি হবে, এটা a, ওকে,
এ কজ সরি এ সাইন ln x দেন হচ্ছে এটা 1/x হয়ে যাবে, বিকজ হচ্ছে আমি এটা এক্সট্রা x গুণ যাচ্ছে, এটা কিন্তু তোমার হচ্ছে আমি এই পক্ষের মধ্যে বা ডান পক্ষের মধ্যে এটা x আমি এক্সট্রা আনতেছি, সাথে 1/x আমি আনতেছি, বুঝতে পারছো? প্লাস b cos ln x, ওকে, এটা হচ্ছে b cos ln x পাস এই গেল। তাহলে এখানে তোমার হচ্ছে এটা 1/x আনলাম, দেন হচ্ছে মাইনাস, এবার হচ্ছে আবার এখানে আমি একটা 1x গুণ দিব, সো a cos ln x, আমি জাস্ট অঙ্কটাকে মিলানোর আগে আমি যতটুকু পারি অতটুকু আমি অঙ্কটাকে সিম্পল ভাবে এটার মতো করে করার ট্রাই করব, ঠিক আছে? দেখতে পাচ্ছি এখানে একটা এক্স আছে, সো এখন কিন্তু সামহাও এক্স আমাকে রাখতে হবে, এটা মাথায় রাখবা। তো এটা দেখি এবার এরপরে কি আসে। এটা হচ্ছে a cos ln x 1/x প্লাস b sin ln x 1/x। জানি না অঙ্কটা কতটুকু ঠিক হবে, এখন খেয়াল করে দেখি আমরা যে আসলে কোনটার সাথে মিলতেছে। দেখো তো খেয়াল করে, এটা a cos ln x প্লাস b sin ln x, a cos ln x এখানে কিন্তু 1/x নাই, তাই না? সো এখানে হচ্ছে কোনো x আমি গুণ দিব না, সো এটা বাদ। এখানে এটা অলরেডি আমাদের y হয়েই আছে, এটা তো এটা কিন্তু অলরেডি y হয়ে আছে, সো এখানে কিন্তু কোনো ঝামেলা নাই, তাই না? এখানে কিন্তু কোনো ঝামেলা নাই, সো এটাকে এভাবে রাখলাম। এন্ড এস বিকজ অফ এটা তোমার মানে পুরোটাই তোমার হচ্ছে y টার্ম চলে আসতেছে, সো আমরা হচ্ছে এখানে এটাকে y হিসাবে এই পাশে পাঠিয়ে দিতে পারি, সো এটা তোমার হচ্ছে এটাতে কোনো ঝামেলা হচ্ছে না। এখন এইটাতে আসে, এখানে এখানে কি ঘটনা ঘটছে দেখো তো, a sin ln x 1/x প্লাস b cos ln x 1/x, সো এখানে দেখো একটা মাইনাস আছে এন্ড এখানে কিন্তু কোনো মাইনাস নাই, এটাই হচ্ছে আমাদের এই ম্যাথটার মধ্যে প্রবলেমটা হচ্ছে। তো আমাকে যদি এখানে xy1 রাখতে হয়, তো এখানে একটা মাইনাস আনতে হবে, যেটা এখানে আসে নাই, যেটা এখানে কিন্তু আমাদের এখানে আসে নাই, বা আমি সামা হয়তো মিস করছি। তো দেখি আসলে ঘটনাটা কোথায় মিস্টেক হয়েছে আমাদের, ওকে, এটা একটু চেক করে দেখি আমরা, চলো। আহ আচ্ছা, এই লাইনে দেখি একটু খেয়াল করে, এখানে এখানে যেহেতু আমরা একটা কমন নিয়েছিলাম, র্যান্ডমলি কমন নিয়েছি, দেখো তো খেয়াল করে কি হচ্ছে এখানে। যেমন দেখতে পাচ্ছি আমরা এখানে 1/x² কমন নিয়েছি, তো এখানে a sin ln x, সো এখান থেকে হচ্ছে আমি আবার 1/x² কমন নিছি, সো তোমার হচ্ছে এটা b cos ln x। আচ্ছা, এটা তো কোনো মিস্টেক হয় নাই, দেন এখানে আসে -1/x² কমন নিছি, সো a cos ln x, ওকে, দেন হচ্ছে মাইনাস মাইনাস যেহেতু কমন নিয়েই ফেলছিলাম, সো এটা তোমার হচ্ছে b sin, এটার সাথে তো যাবে তোমার হচ্ছে b sin ln x। না, কোনো মিস্টেক এই পর্যন্ত এখানে কোনো মিস্টেক নাই, এখানে কোনো একটা মিস্টেক হয়েছে সামহাউ, যেটা আমি বের করতে পারতেছি না। আমি একটু এখানে আরেকবার চেক করে দেখি ঘটনাটা কি হচ্ছে আসলে। সবার আগে আসি a cos ln x, ওকে, এটা তো সামহাউ আমাদের মিলে গেছে, -a sin ln x, ওকে, হয়ে গেছে। দেন হচ্ছে এখানে দেখি খেয়াল করে b sin, সো এটা তোমার হচ্ছে b cos ln x 1/x, ওকে। এরপর এই লাইনে আসো, সেকেন্ড লাইনে আসি আমরা, এখানে আসি থার্ড লাইনে, এখানে তোমার হচ্ছে মাইনাস এটাকে রাখলাম, সো sin ln x, ওকে, আই থিংক মিস্টেকটা আমি পেয়ে গেছি, আই থিংক। আচ্ছা না, আরেকবার চেক করে দেখি। sin ln x দেন তোমার হচ্ছে 1/x এর ডিফারেন্সিয়েশন করলে হবে হচ্ছে -x⁻², দেন হচ্ছে প্লাস 1/x, দেন হচ্ছে এটা sin কে ডিফারেন্সিয়েশন করলে হবে হচ্ছে cos ln x, আর ln x ডিফারেন্সিয়েশন করলে হবে হচ্ছে 1/x। তো এখানে যদি আমি গুণ করতাম তাহলে কি হতো, এটা মাইনাসে মাইনাসে প্লাস এ হয়ে যেত, এটা তোমার হয়ে যেত মাইনাস। না, আমি এখানে কোনো মিস্টেক খুঁজে পাচ্ছি না অ্যাকচুয়ালি, ওয়েট। আচ্ছা, তাহলে মিস্টেকটা হচ্ছে এখানেই, যে এখানে হচ্ছে মাইনাস ছিল একটা, এই মাইনাসটা হচ্ছে আমরা মিস করে গেছি। তো এই মাইনাসটা মিস করার কারণে আসলে এখানে দ্বারা আমাদের এখানে পুরোটাই আসলে একটা ভুল অঙ্ক হয়ে গেছে, মানে বলতে পারো যে এই জায়গাটায় আসলে একটা মিস্টেক হয়ে গেছে, বুঝতে পারছো? তো এখানে তোমার কি হবে, যদি হচ্ছে আমাকে এখানে মাইনাস রাখতে হয় আগে y1 মিলানোর জন্য, তো আমি অবভিয়াসলি -1/x² কমন নিতে হবে, যেহেতু এখানে মাইনাস, তো এখানে মাইনাস কমন নেওয়ার ফলে এইটা হয়ে গেল এবার মাইনাস, ওকে, আমি একটু ঠিক করে দিচ্ছি এবার, এইটা হয়ে গেল হচ্ছে এবার মাইনাস, বাস, এটা মাইনাস হয়ে গেছে। কারণটা হচ্ছে যে এখানে আমাদের এটা প্লাস ছিল, তো এখানে মাইনাস কমন নিলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, সো এটা মিলে গেল। এখানে মাইনাস হলে এখানে তোমার হচ্ছে এটা অঙ্কটা মিলে যাবে, সো এখানে তোমার এটা প্লাস হয়ে গেল, ওকে। এইবার ঠিক আছে,
এবার কমপ্লিটলি অঙ্ক ঠিক আছে আমাদের, ওকে। সো এইবার দেখো এখানে কিন্তু যে এক্স স্কোয়ারটা আমি এখান থেকে এই পাশ থেকে এই পাশ থেকে নিয়ে আমি এটা এই পাশে গুণ দিছি, সো এটা ঠিক হয়ে গেল, এই মাইনাসটা এখানে রয়ে গেল, বাস। তাহলে তোমার এবার বসায় দাও মাইনাস এক্স ওয়াই ওয়ান মাইনাস ওয়াই, সো হয়ে গেছে অঙ্ক আমাদের। তো ওই একটা ক্ষুদ্র একটা মানে মিস্টেক আসলে পুরো অঙ্কটাকে কিন্তু মানে মিলতেছিল না। আমি বুঝতে পারতেছিলাম যে অঙ্ক কিন্তু ঠিক আছে আমাদের, জাস্ট কোনোটা মাইনাস কোন এক জায়গায় মিস হয়ে গেছে আমার। সো এটাই আসলে যে আমি এটা তোমাদের বলতেছিলাম অঙ্কের শুরুতেই যে অঙ্কটা খুবই সাবধানে করতে হবে, কোনো জায়গায় যদি তোমাদের প্লাস মাইনাস ভুল হয় তাহলে তোমাদের অঙ্ক কিন্তু মিলবে না। And সেটাই আমাদের এই অঙ্কটার মধ্যে হইলো, বাট ভালো যে অঙ্কটা মিলাতে পারছি লাস্ট শেষ পর্যন্ত। সো আমরা এখন আমাদের পরবর্তী ম্যাথে চলে আসি, 36 নাম্বার ম্যাথ, y is equal to a sin inverse t। ওকে, সাইন ইনভার্স মানে সাইন ইনভার্স টি অ্যাকচুয়ালি হলে দেখাও যে এটা আসলে একটা ইয়ে হয়ে গেছে, এখানে একটা উপর একটা ওয়ার্ড পড়ে গেছে, একটু এটা সিপারেটেড ওয়ার্ড হবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের গিভেন ইকুয়েশন, সো এটা আমরা লিখে ফেলি। সো y is equal to তোমার হচ্ছে এটা e টু দি পাওয়ার a sin ইনভার্স t, বাস এটা। আচ্ছা ওয়েট, একটু এটাকে কাটিয়ে নিই, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো দেখাও যে 1 মাইনাস টি স্কোয়ার ওয়াই টু মাইনাস টি ওয়াই ওয়ান এ স্কোয়ার ওয়াই। ওকে, দেখাতে হবে যে তোমার হচ্ছে এটা 1 মাইনাস টি স্কোয়ার ওয়াই টু মাইনাস টি ওয়াই ওয়ান, দেন হচ্ছে তোমার এখানে একটা এ স্কোয়ার ওয়াই, এটা হচ্ছে আমাদের প্রুফ করতে হবে। সো এটা হচ্ছে আমাদের গিভেন ইকুয়েশন। সো লেটস গো উইথ ওয়াই ওয়ান। এই জায়গায় তুমি নাম্বার ওয়ান ইকুয়েশন দিয়ে রাখতে পারো, বিকজ হচ্ছে আমাদের ওয়াই লাগবে। সো ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু তোমার কি, ই কে ডিফারেন্সিয়েশন করলে ই থাকবে, সো যেটা ছিল সেটা আগে রাখি, দেন হচ্ছে এই প্রশ্নকে ডিফারেন্সিয়েশন করবো। সো এ সাইন ইনভার্স টি, আমরা কিন্তু এবার টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, বুঝতে পারতো, উইথ রেসপেক্ট টু টি নাকি মেবি তোমার হচ্ছে টি এর সাপেক্ষে। আচ্ছা দেখা যাক, অঙ্কটা করতে থাকি, এরপর দেখা যাবে। বিকজ হচ্ছে আমাদের এখানে ফাংশন কিন্তু তোমার টি দেখতে পাচ্ছি আমি, দেখছো এখানে কিন্তু ফাংশন, এখানে এবার টি, এখানে কিন্তু কোনো এক্স নাই এবার। সো মেবি তোমার হচ্ছে এটা এবার হচ্ছে মানে মানে কি বলবো এটাকে, টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, বুঝতে পারছো। তো তুমি যদি এখানে লেখো যে মানে উভয় পক্ষকে অন্তরীকরণ করে পাই, তখন তুমি লিখবা কিন্তু যে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই উভয় পক্ষকে, এভাবে লিখবা। তো এখানে ফাংশনটাকে টি দিয়ে রাখছে। তো এ সাইন ইনভার্স টি মিন্স তোমার হচ্ছে এ সাইন ইনভার্স টি মানে কি, যে তোমার হচ্ছে এটা এ বাই মানে এটা কি বলে যে 1/√1 মাইনাস টি স্কোয়ার, কারণ আমাদের সাইন ইনভার্স এক্স এর বিবেচনা করলে হয়তো তোমার 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, সো এক্স এর জায়গায় টি বসে যাচ্ছে, বাস শেষ। তাহলে কি বসলো এখানে, এটা এ ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স টি ডিভাইড বাই হচ্ছে √1 মাইনাস টি স্কোয়ার, এন্ড দেখতে পাচ্ছ এখানে এ সাইন ইনভার্স টি হচ্ছে ওয়াই, সো উই ক্যান সে এ ওয়াই। তো আমরা দেখো আমরা কিন্তু অঙ্কটাকে আগে থেকে ছোট করে নিলাম, বুঝতে পারছো কেন ছোট করে নিলাম, আমাদের এটা মানে হিসাবে সুবিধার্থে। কিভাবে সুবিধা হবে বলতো, যদি এখানে আবার এবার আমি এটাকে উভয় পক্ষে স্কোয়ার করে দিই, তাহলে কি হয়, ওয়াই ওয়ান স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে 1 মাইনাস টি স্কোয়ার, রাইট। সো এখানে 1 মাইনাস টি স্কোয়ারটা আমি ওখানে গুণ করতে পারি, সো 1 মাইনাস টি স্কোয়ার ওয়াই ওয়াই ওয়ান স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। দেখছো অঙ্কটা কিন্তু ছোট হয়ে গেছে আবার। তার মানে এখানে কিন্তু এই টার্মটুকু আমাদের আর প্রবলেম পড়বে না, এই টার্মটুকু, ঠিক আছে। সো এবার নর্মাল ডিফারেন্সিয়েশন করি। সো again differentiate with respect to t both side. So 1 minus t square u then v, so 2y1, then y1 কে ডিফারেন্সিয়েশন করলে হবে হচ্ছে y2 প্লাস v, দেন তোমার হচ্ছে du বাই dx, তার মানে 0 মাইনাস 2t, শেষ। এখানে a স্কয়ার হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, সো a স্কয়ার রাখলাম, দেন y স্কয়ার করলে হবে তোমার হচ্ছে 2y, দেন y কে করলে হবে y1, শেষ। ডিফারেন্সিয়েশন করা শেষ। এরপরে এখানে দেখো দেখতে পাচ্ছ তুমি যে y মাইনাস t স্কয়ার 2y1 y2 মাইনাস 2t y1 স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার 2y1 2y y1। তো উভয় পক্ষে 2y1 টা বাদ যাচ্ছে, 2y1 টা সব পক্ষে থেকে বাদ দিচ্ছি আমি। তো 1 মাইনাস t স্কয়ার দেন y2 মাইনাস 2t y1, না সরি ty1 ইজ ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার y, শেষ, মিলে গেছে। সো 2y1 দ্বারা উভয় পক্ষ থেকে ভাগ করে পাই, এটা লিখে দিবা, ঠিক আছে। 36
তো এবার 37 নাম্বার আসি এন্ড সো ফার যতগুলো অঙ্ক করছি আমরা তার মধ্যে থেকে আই থিঙ্ক 37 নাম্বারটা সব থেকে হার্ড হবে, কারণটা খুবই সিম্পল। যেখানে তোমার হচ্ছে দেখো অঙ্কটার মানে ইকুয়েশনটা খুব একটু টাফ ইকুয়েশন, যে এক্স প্লাস রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার আবার হোল টু দি পাওয়ার এম। তো খুবই সাবধানে করতে হবে অঙ্কটাও। বলতে পারো যে আমাদের যেহেতু লাস্ট অঙ্ক বলতে পারো, আমাদের মানে লাস্ট না, মানে সেকেন্ড লাস্ট অঙ্ক। সো আমাদের মোটামুটি মোস্ট টাফ অঙ্ক ফেস করতে হবে এখন। সো এক্স প্লাস রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার এম, this is the equation and what is the proof? Okay, this is the proof that 1 plus x square y2 plus x y1 minus m square y. প্রুফটা কিন্তু খুবই দেখতে সিম্পল, but given equation is very tough. So 1 plus x square then d square y by dx square plus x dy by dx minus m square y is equal to 0. So এটাকে রেখে দিলাম আমরা উপরে। এবার এখানে আসি, এটা ডিফারেন্ট কালার ট্রাই করি। চলো হ্যাঁ এটা ট্রাই করি। আচ্ছা, সুতরাং y1 দিয়ে শুরু করি আমরা, ঠিক আছে? y1, সো y1 দিয়ে দেখো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছ এটা x টু দি পাওয়ার m দেওয়া আছে, তার মানে m x প্লাস রুট ওভার 1 প্লাস x স্কয়ার টু দি পাওয়ার m মাইনাস 1। এবার আসো এই ভিতরটা আমরা ডিফারেন্সিয়েশন করো। ভিতরটা আমরা কি আছে, x প্লাস, তার মানে 1 x এ করলে হবে 1 আর রুট ওভার টার্ম মানে কি 1/2 রুট x, সো 1/2 রুট x। এবার ভিতরে টার্মটাকে ডিফারেন্সিয়েশন করো, সো 0 প্লাস 2x 0 প্লাস twice x, 1 কে করলে হবে 0 আর x কে করলে হবে twice x। শেষ, y1 বের করা শেষ। এবার একটু এটাকে সিম্পল করি আমরা। হ্যাঁ, সিম্পল তো করতেই হবে, কোনো উপায় নাই। সো m x প্লাস রুট ওভার 1 প্লাস x স্কয়ার টু দি পাওয়ার মাইনাস 1 দেন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। ওকে, এবার 1 প্লাস দেখতে পাচ্ছ যেখানে 2 2 কাটা যাবে, সো থাকবে কি উপরে x প্লাস নিচে তোমার হচ্ছে 1 প্লাস x স্কয়ার রুট ওভার 1 প্লাস x স্কয়ার। ওকে, এটা হচ্ছে আমাদের থাকলো। আগেই y2 বের করতে যাবা না, কারণ তোমাকে মাথায় রাখতে হবে যে অঙ্কটাকে কিন্তু y2 অঙ্কটা এমনিতেই টাফ অবস্থায় আছে এবং খুবই জটিল অবস্থায় আছে। সো অঙ্কটাকে যতটা জটিল থেকে সরল করা যেতে পারে ততই আমার লাভ। সো আগে ফোকাস করো যে আসলে কি করা যেতে পারে অঙ্কটাতে, ঠিক আছে? যেমন এইখানে দেখতে পাচ্ছি আমি যে এখানে তুমি একটু মিলানো ট্রাই করো, অঙ্কটাকে আসলে মিলানো ট্রাই করো যে আসলে কি করা যেতে পারে। যেমন এখানে দেখতে পাচ্ছ যে x প্লাস রুট ওভার 1 প্লাস স্কয়ার, এই টার্মটা হচ্ছে y এর সমান। তো আমি যদি একটা কাজ করি, যে আমি যদি এখানে সাপোজ, হ্যাঁ সাপোজ আমি যদি এখানে এরকম করি যে m এই ফাংশনটুকুকে যদি এভাবে রেখি যে x প্লাস রুট ওভার 1 প্লাস x স্কয়ার টু দি পাওয়ার m, যেহেতু মাইনাস 1 সো আমি এখানে বলে দিতে পারি যে ভাগ x প্লাস রুট ওভার 1 প্লাস x স্কয়ার। ওকে, এটা করে দিলাম, বুঝছো? মানে এটাকে আমি এভাবে m মাইনাস 1 করে সাজাইলাম, মানে এখানে 1 আছে না, সো 1টাকে আমি এভাবে সাজাই দিলাম আর কি। বাস, এটা সাজানো শেষ। এবার এখানে যদি লসাগু করি তাহলে কি পাই, রুট ওভার 1 প্লাস x স্কয়ার লসাগু করলে উপরে কি হবে দেখো তো খেয়াল করে, 1 প্লাস x স্কয়ার প্লাস x, দেখছো কারাগারে চলে যাচ্ছে। দেখো তাহলে কিন্তু আমাদের অঙ্কটা এখানে কিন্তু ছোট হয়ে গেল। তাহলে কি পাবো এখানে m, এবং দা মোস্ট মানে ভালো যে মানে যে গুড যে পার্টটা সেটা সেটা হচ্ছে যে এখানে দেখো এই টার্মটুকু কিন্তু ভ্যানিশ। কিভাবে ভ্যানিশ, যদি এটাকে আমরা নাম্বার 1 ইকুয়েশন দিয়ে রাখি তাহলে কিন্তু এইটা কিন্তু y এর সমান। সো উই ক্যান সে m y দেন ডিভাইড বাই এটা কাটা, তার মানে থাকতেছে নিচে হচ্ছে অনলি রুট ওভার 1 প্লাস x স্কয়ার। এইবার খেয়াল করে দেখো যে এখানে কিন্তু রুট ওভার টার্ম নাই, তা বুঝতেই পারছো এবারে আমরা বর্গ করে ফেলবো। সো উভয় পক্ষকে বর্গ করে পাই, তাহলে y1 স্কয়ার ইজ ইকুয়াল টু m স্কয়ার y স্কয়ার ডিভাইড বাই 1 প্লাস x স্কয়ার। সো হুবহু আগের অঙ্কটার মতো হয়ে গেল জিনিসটা। সো 1 প্লাস x স্কয়ার y1 স্কয়ার ইজ ইকুয়াল টু m স্কয়ার y স্কয়ার, হুবহু সেম আগের অঙ্ক। এবার সেম আগের অঙ্কের মতো আমরা হচ্ছে ডিফারেন্সিয়েশন করব। সো সুতরাং 1 প্লাস x স্কয়ার 2y1 y2 plus y1 x square 0 plus twice x is equal to m square twice y y1। শেষ ডিফারেন্সিয়েশন করা। তো 2 y1 উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দিব, তাহলে 1 plus x square, তাহলে y2 plus x y1 is equal to m square y। 2y1 দ্বারা এই 2y1 বেচারা অনেক ঝামেলায় পড়ছে, যখনই আসে তখনই ওরা বাদ দিয়ে দিই আমরা। প্রতিটা অঙ্কের মধ্যে দেখবা যে এই 2y1 দ্বারাই ভাগ দিয়ে দিই সব জায়গায়।
মানে প্রতিটা অঙ্কে তুমি দেখবে এই ধরনের অঙ্ক আসা মানে তোমার হচ্ছে 2/1 দ্বারা ভাগ, এই টার্ম আসা মানেই। সুতরাং 1 প্লাস এক্স স্কোয়ার, এই y2 এর জায়গায় লিখবো হচ্ছে তোমার ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, দেন হচ্ছে প্লাস এক্স, y1 এর জায়গায় লিখবো হচ্ছে dy বাই dx মাইনাস এম স্কোয়ার ওয়াই। So not so tough, just it was looking very tough but not that tough. Okay, so alhamdulillah last math এই চ্যাপ্টারের। ই টু দি পাওয়ার এক্স, এক্স টু দি পাওয়ার 6, আচ্ছা বিশাল এক মানে পাওয়ার দিয়ে দিচ্ছে, এক্স টু দি পাওয়ার 6 y3 এর মান বের করতে বলছে। আমার মনে হয় যে খুবই সিম্পল একটা ম্যাথ দিছে, কারণটা হচ্ছে যে এখানে কোনো ইকুয়েশন ফর্ম করতে বলে না, জাস্ট y3 বের করতে বলছে। সো ভেরি মাচ ইজি অঙ্ক। ই টু দি পাওয়ার এক্স, এক্স টু দি পাওয়ার 6, so it's a uv form, সুতরাং y1 is equal to হচ্ছে with respect to x লিখে দেব অবশ্যই। তাহলে ই টু দি পাওয়ার এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স রাখলাম, দেন তোমার হচ্ছে 6 x টু দি পাওয়ার 5, দেন প্লাস v, দেন du বাই dx y টু দি পাওয়ার এক্স। না না না, অঙ্কটা কিন্তু মোটামুটি মানে এত ছোটও না, মানে এত সহজও না। কারণ দেখো এখানে কিন্তু আবার দেখো এখানে কিন্তু এখানে একবার ইউভি হবে, আবার এখানে একবার ইউভি হবে। তো আগে একবার করছে, এখন দুইবার করতেছে। এন্ড আমার মনে হয় যে y3 করার সময় তিনবার করে করতে হবে। তো দেখা যাক কি হয়। সো ই টু দি পাওয়ার এক্স, দেন 6 x টু দি পাওয়ার 5, so 6 into 5 x to the power 4 plus 6 x to the power 5 e to the power x, দেন এটা শেষ করা, এটা করা শেষ, দেন প্লাস x to the power 6 ডিফারেন্সিয়েশন করলে হবে e to the power x প্লাস e to the power x রাখলাম, x to the power 6 এ করলে হবে তোমার হচ্ছে 6 x to the power 5। ওকে, তাহলে কি পাচ্ছি আমরা এখানে 25, সরি 5 6 30, so 30 e to the power x, x to the power 4 plus 6 x to the power 5 e to the power x plus x to the power 6 e to the power x, sorry, plus e to the power plus 6 x e to the power x, x to the power, sorry আমার নিজেই কনফিউজ হয়ে যাচ্ছে যে কি লিখবো এখানে। আচ্ছা এখানে দেখো এই যে ম্যাথটা এই জায়গাতে, এটা কিন্তু 6, এখানেও কিন্তু 6, তো সেম না? তো আমরা এখানে বলে দিতে পারি যে এটা কিন্তু 12 হয়ে যাবে। ঠিক আছে, সো 12 x to the power 5 e to the power x প্লাস e to the power x, হ্যাঁ তাহলে e to the power x এটা তোমার হচ্ছে x to the power 6, বাস। তো তিনটা, এবার তিনটা করে দেখো, এবার কিন্তু তিনটা করে হবে, ঠিক আছে? সুতরাং y3, তো বিশাল এক ভ্যালু আসার কথা মনে যতটুকু মনে হচ্ছে। তো এখানে আসে এবার 30 কে নিয়ে করি, 30 কমন নিয়ে ফেললাম, তাহলে e টু দি পাওয়ার x রাখলাম, দেন e টু দি পাওয়ার v, সো v dv বাই dx, dv বাই dx, so 4x কিউব। ওকে 4x কিউব, আচ্ছা, দেন প্লাস x টু দি পাওয়ার 4 রাখলাম, দেন e টু দি পাওয়ার x, তো e টু দি পাওয়ার x হবে, এটা শেষ। এবারে 12 কে রাখলাম, তো x টু দি পাওয়ার 5 রাখলাম, দেন e টু দি পাওয়ার x ডিফারেন্সিয়েট করে e টু দি পাওয়ার x হবে, এন্ড e টু দি পাওয়ার x কে রাখলে x টু দি পাওয়ার 5 কে করলে হবে 5x টু দি পাওয়ার 4 প্লাস e টু দি পাওয়ার x কে রাখলাম 6x টু দি পাওয়ার 5 প্লাস x টু দি পাওয়ার 6 e টু দি পাওয়ার x, শেষ, ডিফারেন্সিয়েশন করা শেষ। এবার মিলাইতে হবে আসলে কতদূর কি হচ্ছে দেখা যাক। 30 e টু দি পাওয়ার x, আচ্ছা না 30 না, 4 গুণ, তার মানে 3 4 12 120 e টু দি পাওয়ার x, x to the power 3 plus 30 x to the power 4 e to the power x plus 12 x to the power 5 e to the power x plus 5 বারং 60 60 e to the power x, x to the power 4 plus 6 e to the power x, x to the power 5 plus x to the power 6 e to the power x. Now let's see আসলে কি কি পেলাম আমরা। সব জায়গায় একটাই বিষয় যে ই টু দি পাওয়ার এক্স সব জায়গায় আছে, তো আমরা প্রথমত আসলে ই টু দি পাওয়ার এক্স টাকে কমন নিয়ে ফেলতে পারি, এরপরে বাকিগুলো দেখা যাবে। এরপর দেখো x টু দি পাওয়ার 4 আছে আমাদের এখানে, এই যে যেমন আমরা যদি খেয়াল করে দেখি এখানে যে আমরা এখানে x টু দি পাওয়ার 5 দেখতে পাচ্ছি,
5 অরেঞ্জ দিয়ে ইনপুট করি আমরা এখানে 5 দেখতে পাচ্ছি। ওকে, এরপরে তোমার কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে তোমার 4 দেখতে পাচ্ছি এখানে 4 দুইটা 4 আছে। সো এই 4 গুলো আমরা যোগ করে দিব। আর এখানে 6 আর হচ্ছে 3 হচ্ছে টোটালি দুইটা মানে ডিফারেন্ট রাশি, রাইট? দুটো ডিফারেন্ট, এটা ডিফারেন্ট, দেন এটা হচ্ছে ডিফারেন্ট, এটাও ডিফারেন্ট। ওকে, সো পাওয়ার গুলোকে আমরা কালার করে ফেললাম। এবার যোগ করো। তো সবার আগে কোনটা আছে বলো তো? আগে সবার আগে আমাদের পাওয়ার হচ্ছে x টু দি পাওয়ার 6, সো x টু দি পাওয়ার 6 রেখে দিলাম। প্লাস এবারে আসে 5 কত? 6 and 12 it means কত? 18, so 18 x to the power 5 প্লাস এরপরে আসো 4, so 60 and 30 it means 90 x to the power 4 plus only one left 120 x to the power 3. This is the answer. And এটা মেবি কোনো প্রুফ না, আই থিঙ্ক এটা কোনো প্রুফ দেয় নাই, সো এটা হচ্ছে মেবি আমাদের অ্যান্সার মিলাইতে বলছে। সো দেখা যাক অ্যান্সারটা কি দিছে। ওকে, এটা হচ্ছে অ্যান্সার। ওয়েট, এটাকে একটু আমি, হ্যাঁ, e to the power x, s to the power 6, 18, 90, 120, ওকে মিলে গেছে। তো যাক, শেষ অঙ্ক, আমাদের শেষ অঙ্ক মিলে গেল। দেখো আমাদের এই চ্যাপ্টারের মধ্যে দেখো সবই কিন্তু প্রমাণ, আসলে বুঝতে পারছো, সবই প্রুফ। শেষ মনে হয় হচ্ছে আমার 8 এর 2 নম্বর অঙ্কটা পর্যন্ত তোমার হচ্ছে এটা ছিল আর কি, অ্যান্সার বের করতে হয়েছিল, বাকি সবগুলো কিন্তু প্রুফ ছিল। আর লাস্টের অঙ্কে এসে তোমার মান নির্ণয় করতে বলছে। সো 9.6 আলহামদুলিল্লাহ শেষ। একটু বলে রাখি 9.7টা হচ্ছে সম্পূর্ণ ঢাল আর স্পর্শক বের করার অঙ্ক। সো এখানে বেশ কয়েকটা অঙ্ক আছে, বাট we will try to solve all the math just in one class. Okay, so next class ইনশাআল্লাহ আমরা চ্যাপ্টার 9.7ই করব। এন্ড এখানে অবভিয়াসলি সব ম্যাথ করব না, আমরা কিছু অঙ্ক বাছাই করেই করব, সব অঙ্ক করব না অবভিয়াসলি। সো প্রায় 1-1.5 ঘন্টা ক্লাস নিব, নেক্সট ক্লাসে 1-1.5 ঘন্টার হবে, এবং 9.7টা পুরো একটা ক্লাসে শেষ করব। সেম গোস 9.8 ও আমরা একটা ক্লাসে শেষ করব। সো দুইটা ক্লাসে 9.7 9.8 শেষ। দেন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এই পুরা 9 চ্যাপ্টারের মধ্যে, ক্যালকুলাসের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে 9.9। তো সেই চ্যাপ্টারটা আমরা শেষ করে দেবো 9.9 এর পরে দুটা ক্লাস পরে, ঠিক আছে? আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের আই থিঙ্ক তোমাদের প্ল্যানিং বুঝে গেছো তোমরা এই চ্যাপ্টার শেষের মাধ্যমে। তো সবাইকে ধন্যবাদ আস্তে আস্তে জয়েন করার জন্য। আল্লাহ হাফেজ।